বন্ধুরা নমস্কার। ডালিয়া রেকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বলবো বছরের প্রথমেই আপনারা এই কাজগুলোকে সিলেক্ট করে নিন টাকা পাওয়ার জন্য। শুধু টাকা নয়, টাকা, সুখ, শান্তি, আনন্দ, বৈভব সব কিছু পাওয়ার জন্য আপনারা যে কাজগুলি করবেন সেটি বছরের প্রথম থেকেই শুরু করে দিন। আপনারা একটা পেন খাতা নিয়ে বসুন। আমি যে যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনারা নোট করে নিন। নোট করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে, নইলে আপনারা ভুলে যাবেন। আমি সমস্ত কথাটাই বলবো, যে সমস্ত কাজগুলো দিয়ে আপনারা আপনাদের বাড়ি তো পরিশুদ্ধ রাখতেই পারবেন, আপনাদের নিজেদের অরা পরিশুদ্ধ করতে পারবেন এবং আপনাদের বাড়ির প্রত্যেকের অরা শুদ্ধ করে, প্রত্যেকের মাইন্ড শান্ত করে বাড়িতে একটা শান্তির বাতাবরণ আনতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আসবে আপনাদের অর্থ, বৈভব, সমস্ত কিছু। তাহলে কি করতে হবে? আপনারা নিশ্চয়ই খাতা পেন নিয়ে বসে পড়েছেন। এবার আপনারা নোট করুন এক এক করে। প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনার বাড়ি পরিষ্কার করবেন। বাড়িতে অপর্যাপ্ত জিনিস রাখবেন না, যেগুলো প্রয়োজন নেই সেগুলো রাখবেন না। এছাড়া ছেঁড়া ফাটা, ভাঙা, দোবড়ানো, মোচকানো, ফুটো, এই সমস্ত জিনিসগুলো আপনারা অবিলম্বে বাড়ি থেকে দূর করুন। এগুলো রাখবেন না। যদি আপনার একান্ত রাখতে হয়, কোনো পুরনো স্মৃতি ভুলতে পারছেন না বা রাখতেই হবে, তাহলে কি করবেন? সেই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে প্যাকিং করে আপনারা কোনো কিছুর ভিতরে ঢুকিয়ে রেখে দিন। আলমারির ভেতর ঢুকিয়ে রাখুন বা শোকেসের ভিতরে ঢুকিয়ে রাখুন, যেগুলো লাগছে না ওখানে থাকুক। ঠিক আছে? বাড়িটা আগে পরিষ্কার, ঝুল ঠুল এইসব যেন না থাকে। আর হচ্ছে উই পোকা, উই পোকার লাইন বাড়ির মধ্যে, এটা কিন্তু ভীষণ অশুভ লক্ষণ। এরপর হচ্ছে বাড়ির জামা কাপড়গুলি খুব সুন্দর করে গুছিয়ে রাখবেন, এলোমেলো রাখবেন না। পুরনো ছেঁড়া ময়লা এইসব জিনিসগুলো আপনাদের যদি রাখতে হয় তাহলে ওটা সম্পূর্ণ আলাদা করে বাস্কেটের মধ্যে রাখুন, সব কিছুর সঙ্গে মিশিয়ে দেবেন না। এমনকি বাড়ির ঝ্যাঁটা ন্যাতা এই জিনিসগুলো আপনারা কিন্তু ঠিক করে গুছিয়ে রাখুন। পারলে একটা কাপড় মুড়িয়ে রাখুন। যদি সেটা সম্ভব না হয় তাহলে এমন জায়গায় রাখুন যেটা কারোর অসুবিধে করছে না। বাড়ির সদর দরজার কাছে জুতোটা রাখবেন না, পাপোশটি প্রত্যেক দিন ঝাড়বেন, সদর দরজাটি প্রত্যেক দিন সুন্দর করে মুছবেন, জুতোগুলো গুছিয়ে রাখবেন এবং সদর দরজাটি মুছবেন, পরিষ্কার করবেন। এটা গেল আর একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট বলছি, নিজেদের শরীর তো পরিষ্কার রাখবেনই, এই বড় বড় নখ, মাথায় রুক্ষ চুল এইরকম রাখবেন না, এগুলি দারিদ্রতার লক্ষণ। বিজ্ঞানের ভাষায় তো এগুলো ভালোই না, অস্বাস্থ্যকর। স্পিরিচুয়ালের দিক থেকে আমি বলছি এগুলো হচ্ছে অশুভ লক্ষণ, এগুলো ভালো না। নখ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠিকভাবে থাকুন। পায়ের গোড়ালি যেন ফেটে না যায়, পায়ের গোড়ালি ফাটলে ভীষণ অশুভ, রাহুর দোষ ছাড়তে চায় না। এছাড়াও বলবো, আপনারা সপ্তাহে অন্তত দুদিন, সোমবার আর শুক্রবার, জলের মধ্যে নুন দিয়ে আপনারা ঘরগুলো মুছবেন। আর সপ্তাহে একদিন আপনারা জলের মধ্যে কি কি দেবেন? কর্পূর, লবঙ্গ, দারচিনি, হিং, এগুলি সব আপনারা গুঁড়ো করবেন, পেস্ট করবেন। গুঁড়ো পেস্ট মানে জল জল পেস্ট না, শুকনো শুকনো গুঁড়ো গুঁড়ো করে রেখেই দেবেন এক জায়গায়। এই গুঁড়োটা জলের মধ্যে দিয়ে, সেই জল দিয়ে সেই জলে ন্যাকড়া চুবিয়ে চুবিয়ে বাড়ির সমস্ত দরজা জানলা গ্রিল টেবিল চেয়ার যা যা আছে আপনার সেগুলি সব মুছবেন সপ্তাহে একদিন। এটা করার পর ঘণ্টাখানেক পর আপনি নিজে ফিল করতে পারবেন আপনার বাড়িতে একটা আলাদা পজিটিভ এনার্জি এসে গেছে এবং আপনার নিজের খুব ভালো লাগছে সেই এনার্জিটা। করেই দেখুন, একদিন করে দেখুন, এটার কোনো দিনক্ষণ নেই। আপনি সপ্তাহের মধ্যে যে কোনো দিন করতে পারেন আপনার সময় মতো। বুঝতে পেরেছেন তো? তাহলে জলের মধ্যে কি কি দিচ্ছেন আরেকবার বলে দিই। কর্পূর, দারচিনি, লবঙ্গ, হিং, সবগুলো গুঁড়ো, সব গুঁড়ো একসঙ্গে করে জলে মেশাবেন। এছাড়াও আপনারা যা দিয়ে ঘর মুছছেন, এই ধরুন যেগুলো আমরা দিই ঘর পোছার জন্য,
এছাড়াও আপনারা যা যা দিচ্ছেন, যেগুলো আমরা দিই ঘর পোছার জন্য, সেগুলো আপনারা মেশাতে পারেন। তো যাই হোক, এগুলো দিয়ে আপনারা ন্যাকড়া চুবিয়ে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করুন সপ্তাহে একদিন। এটা করলেই আপনার বাড়িতে প্রচুর পজিটিভ ভাইব্রেশন আসবে, আর টাকা তো আসবেই। আর এছাড়াও যে গঙ্গা জল ছেটান না, সন্ধ্যেবেলা সকালবেলা গঙ্গা জল ছেটাই আমরা, ওই গঙ্গা জলের মধ্যেই আপনি এক টুকরো কর্পূর দিয়ে নিতে পারেন। আর যদি এটা না দিতে চান তাহলে আর একটা বোতলে প্লেন জল নিন, ওই জলের মধ্যে এক টুকরো কর্পূর দিয়ে রাখুন। এবার গঙ্গা জল যখন ছেটাচ্ছেন তার পিছু পিছু ওই জলটিও একটু একটু ছিটিয়ে দিন, দুবেলা করে সব জায়গায় যেরকম বাড়িতে ছেটান সেই রকম সব জায়গায় ছিটিয়ে দিন। এটা আপনাকে অর্থ আনতে সাহায্য করবে। আবার এই জলটা আপনি আপনার নিজের গায়ে মাথায়ও ছিটিয়ে দিন, কানের দুপাশে দুটো ফোঁটা দিয়ে দিন, কপালে একটা ফোঁটা দিয়ে দিন, এই জলটা দিয়ে, কর্পূর জল দিয়ে। কর্পূর জলটা হাতে নিয়ে গায়ের মধ্যে একটুখানি বুলিয়ে নিন। এটা আপনার অরাগুলিকে ভীষণ পজিটিভ করবে, আর সারাদিন আপনার মধ্যে একটা কর্পূরের গন্ধও থাকবে, আর এটা খুব ভালো। অনেকে স্নানের জলে কর্পূর দিয়েও স্নান করে, যদি আপনি ওটা দিতে ভুলে যান তাহলে এটা তো আপনি প্রত্যেক দিনই করছেন। আর হচ্ছে চন্দন, সাদা চন্দন, অরিজিনাল চন্দন হওয়া চাই, যেগুলো অ্যাকচুয়ালি আমরা চন্দন মনে করে আমরা কাজ করছি, সেগুলো পেয়ারার ডাল লোকে বলে। অরিজিনাল চন্দনের অনেক দাম, এবং সেটা ঠিকমতো পাওয়া যায় কিনা আমি জানি না। তো সেই চন্দন থেকে চন্দনের গন্ধ সবসময় বেরোবে। প্রথমে কিনে আনলেই একটু গন্ধ বেরোচ্ছে, তারপরে আর বেরোচ্ছে না, সেগুলি কিন্তু অরিজিনাল চন্দন নয়। এই অরিজিনাল চন্দন, সাদা চন্দন প্রত্যেক দিন কপালে একটা টিপ দিন, আর কানের দুই পাশে পিছন দিকে দুটো ফোঁটা দিয়ে দিন, আর নাভির কাছেও একটা ফোঁটা দিয়ে দিন। এটাও আপনার অরাকে ভীষণ পজিটিভ করবে, এবং আপনার অর্থ আনতে তো সাহায্য করবেই, আর আপনার অরা সব ভালো ভালো জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারবে। এই কাজটিও খুব মূল্যবান, এটাও করবেন। এবার বলবো অর্থের জন্য যে সুইচ ওয়ার্ডটি আপনারা ব্যবহার করবেন, সুইচ ওয়ার্ড মানে ইংলিশ সুইচ ওয়ার্ড, সেটা হচ্ছে ফাইন্ড কাউন্ট ডিভাইন। ফাইন্ড কাউন্ট ডিভাইন, এটা আপনারা ব্যবহার করবেন। এটা অর্থ ভীষণভাবে আনতে সাহায্য করে। আর অর্থের জন্য যে সুইচ নাম্বার ব্যবহার করবেন, সেই নাম্বারটা হচ্ছে 5207417777। এই তিনটে নাম্বার একসঙ্গে ব্যবহার করতে হবে, চ্যান্ট করতে হবে, বা কাগজে লিখে আপনার নিজের কাছে রাখতে হবে, বা ঘরে রাখতে হবে, বা চ্যান্ট করবেন। চ্যান্টটা সব থেকে ভালো। আর এর সঙ্গে আর একটা করবেন, সব কাজটা যেন সফল হয় তার জন্য করবেন 1176 চার্ম। 1176 চার্ম, এটা তো ভীষণ উপকার করে, সব ক্ষেত্রে উপকার করবে, যে কোনো সমস্যাই হোক না কেন। এটা গেল ইংলিশের কথা বললাম। এবার বাংলায় বলছি। বাংলায় টাকা, শুধু টাকা, টাকা 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 টাকা, মনের মধ্যে সবসময় টাকা খুঁজুন, মাথার মধ্যে সবসময় টাকা খুঁজুন, টাকা 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 টাকা। এই টাকা খুঁজতে খুঁজতে, টাকা টাকা বলতে বলতে আপনার মধ্যে একটা মানে ভাইব্রেশন সৃষ্টি হয়ে যাবে, টাকার ভাইব্রেশন সৃষ্টি হয়ে যাবে। তখন আপনি ওখান থেকে বেরোতে পারবেন না, ওই চক্রের মধ্যেই আপনি থাকবেন। আর যে চক্রের মধ্যে আমরা থাকি সেই জিনিসটা আমরা আকর্ষণ করতে পারি। তাহলে আপনারা যদি সবসময় টাকা 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 করতে থাকেন, এবং অবশ্যই সবটাই বলছি সৎ পথে, তা এটা আপনারা নিজেরাও জানেন, বলে দেওয়ার অপেক্ষা রাখে না, তাহলে কিন্তু আপনি টাকা আকর্ষণ করতে পারবেন। শোয়ার সময় বলছেন টাকা টাকা টাকা, ঘুম থেকে উঠেও বলছেন টাকা টাকা টাকা। তাহলে কিভাবে আপনি টাকা পাবেন, সেটা আপনার সাবকনশাস আপনাকে ছুটিয়ে নিয়ে যাবে। আপনি কোনো কাজ করছেন এবং আপনার কাজ করার মানসিকতা আছে, তাহলে আপনার সাবকনশাস আপনাকে সেই দিকেই কিন্তু ছুটিয়ে নিয়ে যাবে, যে দিক থেকে আপনি টাকাটা আর্ন করতে পারবেন। এটা হলো বাংলার সুইচ ওয়ার্ড। প্লেন বাংলায় টাকা টাকা টাকা, এটাই করতে থাকুন। এবং টাকাটা আসার পর টাকাটাকে আপনার দেবতার জ্ঞানে সম্মান করতে হবে। টাকা দেবতার জ্ঞানে পুজো করতে হবে, মানে সম্মান দিতে হবে, ঠিক জায়গায় রাখতে হবে, ছেঁড়া ফাটা ব্যাগে এরকমভাবে যেখানে সেখানে মশলার কৌটোয় এদিক ওদিক রাখলে হবে না। টাকার ঘরে টাকাকে যত্নে রাখতে হবে, আর টাকাকে
খরচও করতে হবে। সব টাকা জমিয়ে ফেললে হবে না। 10 টাকা ইনকাম হলে আপনি 1 টাকা জমান, 9 টাকা খরচ করুন। টাকা রোল না করালে, টাকা না ছাড়লে, টাকাকে বন্ধ করে রাখলে টাকা কিন্তু বন্ধই হয়ে থাকবে, সে কিন্তু আর বাড়বে না। তাহলে এটাও আপনারা করবেন। যদি আপনারা আপনাদের দেবদেবীর পূজা করতে চান, তাহলে মা লক্ষ্মী দেবী, গণেশজি, এনাদেরকে আহ্বান করুন। এনারাও টাকার দেবতা এবং শিবজি প্রধান টাকার দেবতা। কারণ হচ্ছে কি, কুবেরজি শিবজির কাছ থেকেই এই কুবের ভাণ্ডার পেয়েছিল, তারপরে সেই কুবের ভাণ্ডারের মালিক হয়েছে। তা দিয়েছেন কে? দিয়েছেন শিবজি। তাহলে এখানে আমরা ধরে নিতেই পারি টাকার জন্য শিবজিকেও আমরা পেয়ার করতে পারি, শিবজি আমাদের টাকা দেবেন। এবার বলবো, যারা বলছেন দিদি দোকান চালাতে পারছি না, দোকানে অভাব, পাশের দোকান চলছে আমার দোকান চলছে না, তাদের জন্য বলবো আপনারা নিজেরা ফিটফাট থাকুন। ফিটফাট, ফিটফাট মানে অনেক দামি পোশাক, অনেক খরচ করে দামি বেল্ট পরা, টাই পরা, এটা না। যা যা আছে তার মধ্যেই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকুন। জামাটা একটু ইস্ত্রি টিস্ত্রি করে পরুন, যাতে মানুষের ভালো লাগে। ঠিক আপনি নিজেকে নিয়ে ভাববেন যে আপনি কীরকম মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান, কীরকম মানুষ দোকানে দেখলে আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে, আপনি নিজেই ভাবুন। সেরকম দোকান, আপনি অনেক দোকান ঘোরেন, কিন্তু কোনো কোনো দোকানদারের কথা শুনে মনে হয় না এখান থেকেই নিই। এরকম আপনাকেও ওরকমই হতে হবে, যাতে মানুষ আকর্ষিত হয়। আপনার মধ্যে কি বলবো, মানে মিষ্টতা ভাবটা আনতে হবে, আপ্যায়নটা মানুষকে ভালো করে করতে হবে, কাস্টমারকে। তারপরে দোকানে বসে মোবাইল দেখা, হ্যাঁ, আমরাও অনেক সময় দোকানে যাই, দেখছি আমার কথাটা সাড়া দেয়া তার জন্য খুব কষ্ট, সে মোবাইলেই ব্যস্ত আছে, সে দোকান থেকে আমরা চট করে চলে আসি, তাহলে তার তো ব্যবসাটা হলো না। এরকম যদি 2-3টে খদ্দের এরকম চলে যায় পার ডে, তাহলে এমনিতেই তার দোকান ডাউন হয়ে যাবে। সেই জন্য বলবো, দোকানের মধ্যে এইরকম মোবাইল খেলা বা অন্যদিকে খদ্দের দিকে মন না দিয়ে অন্যদিকে মন দেওয়া, আড্ডা মারা, বাজে লোককে, সমালোচনামূলক লোককে দোকানে বসিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা, এগুলো হলে আপনার কিন্তু দোকান চলবে না, বা যে কোনো ব্যবসা বলুন, যে কোনো ব্যবসাই কিন্তু চলবে না, ডাউন হয়ে যাবে অটোমেটিক্যালি। এগুলো আপনাকে অবিলম্বে বছরের প্রথম থেকেই আপনারা বন্ধ করে রাখুন। হয়তো আপনারা ভাবছেন যে এতটা সময় কি করব, খদ্দের তো আসছে না, একজনের সঙ্গে গল্প করে কাটাই। না, খদ্দের না আসছে না আসুক, আপনি ব্ল্যাঙ্ক থাকুন। সেই সময় আপনি খদ্দের আসার জন্য প্রার্থনা করুন, সেটা অনেক ভালো। কিন্তু ওই সময়টা আপনি অন্য কারোর সঙ্গে মানে অন্য কোনো আলোচনায় ব্যস্ত থেকে কাটাবেন না, তাহলে কিন্তু ব্যবসার ডাউন হবেই হবে। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে, যখন আপনাদের ব্যবসা স্থলে কোনো খদ্দের আসছে, তারা যে কথাই বলুক না কেন, সেই কথাটা দিয়ে আপনি যুক্তিযুক্তপূর্ণভাবে তাকে বুঝিয়ে দিন। রাগারাগি করলে হবে না, খদ্দেরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, এটা একদম ঘোরতর নিষিদ্ধ ব্যবসার ক্ষেত্রে। ব্যবসাদারের মুখ মিষ্টি হতে হয়, ধৈর্য ধরতে হয়, বুদ্ধি দিয়ে মানুষকে কন্ট্রোল করতে হয়, তাহলেই আপনার ব্যবসা খুব ভালো চলবে। এবার বলবো আপনাদের ক্যাশ বাক্সের ব্যাপারটি। ক্যাশ বাক্সটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যেরকম আমি বললাম, দরজা জানলা সব পরিষ্কার করবেন, লবঙ্গ, হিং, কর্পূর, দারচিনি এই গুঁড়ো জলে মিশিয়ে, সেরকমভাবে ক্যাশ বাক্সটাও কিন্তু আপনারা সপ্তাহে একদিন পরিষ্কার করবেন। আর ক্যাশ বাক্সটা যখন মানে খুলবেন, দোকান খুলছেন, তখন ভালো করে একটু ধূপ, গঙ্গা জল একটুখানি দিয়ে পুজো করে নেবেন। পুজো করার সময় চোখ বন্ধ করে ভাববেন আজকে প্রচুর টাকা এসে ক্যাশ বাক্সে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, এটা একটুখানি ভেবে নেবেন এবং মুখে একটা স্মাইল করবেন যে এটা সত্যি হলো। এই স্মাইলটা ধরে রাখবেন সারাদিন। আর হচ্ছে, ক্যাশ বাক্সটা যাকে তাকে ছুঁতে দেবেন না। ক্যাশ বাক্সটা ধরার আগে আপনারা হাতটা লবণ জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবেন, যেন আপনার রিসিভিং হ্যান্ড একদম পরিষ্কার থাকে আর গিভিং হ্যান্ডও পরিষ্কার থাকে। এতে কি হচ্ছে, আপনার হাতের অরাগুলোও পরিষ্কার হয়ে যাচ্ছে, আর অন্য যদি কেউ হাত দেয়, সে তো ওরকমভাবে করবে না, তার অরা হয়তো পরিষ্কার নেই। সেই জন্য ক্যাশ বাক্সতে যখন তখন যাকে তাকে হাত দিতে দেবেন না, আপনি নিজের হাতে কন্ট্রোল করবেন, বা অন্য কেউ যদি কন্ট্রোল করে তাকে বলবেন এই নিয়মগুলো পালন করতে।
তাহলে ক্যাশ বাক্সটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং ক্ষণে ক্ষণে যখনই আপনি সময় পাচ্ছেন তখনই চোখ বন্ধ করে ক্যাশ বাক্সর দিকে ফোকাসটা দিয়ে চোখ বন্ধ করে ভাববেন ক্যাশ বাক্স টাকায় ভর্তি হয়ে গেছে, আর ভেতর থেকে স্মাইলটা দেবেন। সে আপনার খদ্দের আসুক বা না আসুক, এই কাজটা আপনাকে করে যেতে হবে। যত আপনি করে যাবেন তত এই শক্তির সঙ্গে আপনি যুক্ত হয়ে যাবেন। তারপরে দেখবেন ধীরে 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 আপনার যে অভাব দারিদ্রতা রয়েছে, আসছে না কাস্টমার, টাকা আসছে না, ওটা হেরে যাবে। ওটাকে হারিয়ে দেওয়ার জন্য আপনাকে স্ট্রং হতে হবে। আপনি যতটা স্ট্রং হবেন, যতটা পজিটিভ এনার্জি দেবেন, ওইটা ততটা হারবে। তাহলে এই কাজটা আপনাকে করতে হবে। এছাড়াও আরও ছোট ছোট কাজ, যেগুলো বছরের শুরুতেই আমি বলে দিচ্ছি, আগেও এগুলো বলা হয়েছে, আপনারা সবাই জানেন। যদি বাড়িতে দেখছেন বেশি অশান্তি, বেশি নেগেটিভিটি, কিছুতেই কিছু কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে দুবেলা করে ঘরে ধোঁয়া দিন। ধোঁয়া কিসের দেবেন? ওই একই জিনিস, কর্পূর, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, হিং, এর ধোঁয়া যে কত ভালো সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। তাহলে দুবেলা করে দেবেন। যাদের প্রবলেমটা একটু কম তারা সন্ধেবেলা করে একবার দিতে পারেন, আর যাদের প্রবলেম প্রায় নেই বললেই চলে, মোটামুটি ভালো আছেন, তারা সপ্তাহে একদিন দিলেও হবে। তাহলেও পুরো বাড়ি পরিষ্কার হবে, এবং পুরো বাড়িতেই দেবেন। আর অমাবস্যার সময় আপনারা কি করবেন, সাদা সর্ষে, মানে ওই হলুদ সর্ষে যেগুলোকে বলে, ওইটা 100 গ্রাম, আর সঙ্গে কর্পূর 100 গ্রাম, দুটোকে ভালো করে মিক্সড করবেন। মিক্সড করে অমাবস্যার সন্ধ্যায় এটা আপনারা জেলে দেবেন। জেলে দাউ দাউ করে জ্বলে গেল, এবার ধোঁয়াটা যেটা থাকবে ওই ধোঁয়াটা সারা বাড়িতে দেবেন, যতটা আপনার এরিয়ার মধ্যে আছে। যদি আশেপাশে বাগানগুলো থাকে সেগুলোতেও দেবেন, সব জায়গায় দিয়ে দেবেন, বাথরুম টাথরুম সব জায়গায়। তাহলে পুরো নেগেটিভিটি ক্লিয়ার হয়ে যাবে। এটা আপনারা করবেন। আর যদি দেখছেন হাজব্যান্ড ওয়াইফ গন্ডগোল লাগছে, কিছুতেই সারছে না, তাহলে যখন শুচ্ছেন ওই খাটের তলায় একটা কাঁচের বাটি করে লবণ রেখে দিন। আর যদি দেখেন বাইরের শত্রু অনেক আপনাদের জ্বালাতন করছে, আপনাদের সম্পর্ক ভালো কিন্তু বাইরের শত্রুদের জন্য সম্পর্কটা ভালো থাকছে না, তাহলে এই কাঁচের পাত্রে যে লবণ নিয়েছেন, যে কোনো লবণ নিলেই হবে, ওই লবণের মধ্যে 5খানা লবঙ্গ গেঁথে দেবেন। যদি শত্রুর নাম জানেন তাহলে শত্রুর নাম বলে বলে লবঙ্গগুলো গেঁথে দেবেন। দিয়ে ওটা আপনি বাইরের দিকটায়, ধরুন জানলার যে সানসেটগুলি থাকে ওই ওই দিকটায় রাখবেন, ঘরের মধ্যে নয়, একটু বাইরের দিকে থাকবে, বা বারান্দায় রাখলেন, এগুলো রাখবেন। তাহলে প্রত্যেক দিন পাল্টে দিতে হবে। এরকম করলে এই ছোট ছোট কাজগুলো আছে, ছোট ছোট কাজগুলো করলে আপনারা অনেক ভালো থাকতে পারবেন। এছাড়াও আরও অজস্র কাজ আছে, যেগুলো অনেকের না, আমার কাছে আসে অনেক ক্লায়েন্টরা, বলে কেউ যেন আছড়ে দেয়, রাত্রিবেলা ভূতে আছড়ে দেয় বলে। তো যাই হোক, ভূত থাক আর যাই থাক, কিন্তু আমি যেগুলো বলেছি সেইগুলো করে ওরা কিন্তু রেহাই পেয়ে গেছে, বলছে না আর আছড়াইনি। খুব সহজ জিনিস, 3টে তুলসী পাতা, এই 3টে তুলসী পাতা আমি রাখতে বলেছি তাদেরকে। 3টে তুলসী পাতা বালিশের তলায় রেখে তারা ভীষণ উপকার পেয়েছে, বলছে না আর আছড়াচ্ছে না। তো যদি এটা হয়ে থাকে তো ভালো কথা, 3টে তুলসী পাতা রাখতে কী এমন ব্যাপার। তো পরের দিনকে তুলসী পাতাগুলো কোনো মাটির টবে পুঁতে দেবেন। আর যদি এমনি ভয় লাগে কারোর, সেও ওই তুলসী পাতা রাখবেন, কাঁচা হলুদের একটা গাঁট সঙ্গে রেখে দেবেন, 2টো লবঙ্গ রাখবেন, 5খানা গোলমরিচ রাখবেন, এগুলো একটা পোটলা করে রেখেই দেবেন। বালিশের তলায় রাখুন না, বা বালিশের পাশে রাখুন, বা ঘরটার মধ্যে রাখুন, দেখবেন ভয়টা দূর হয়ে যাবে। এরকম ছোট ছোট টোটকায় সত্যি কাজ হয়, যদি আপনার মন থাকে, মন থেকে যদি মানতে পারেন তাহলেই কাজ হয়। তো এগুলো আপনারা বছরের প্রথম থেকে জেনে নিন, এগুলো আপনারা করবেন। আর অ্যাফার্মেশন দিতে গেলে সবসময় তো আমরা জল টল খাচ্ছি, চা খাচ্ছি, যা কিছু খাচ্ছি, লিকুইড জিনিস খাচ্ছি, তার সঙ্গে আমি বলে দিচ্ছি যে এই জিনিসটা আমি পেয়ে গেছি, এই জিনিসটার জন্য আমার কোনো অভাব নেই, বলে সেই জিনিসটা পান করে নিন। তাহলে এটা সবসময় বলা হচ্ছে, আপনার ঊর্জার মধ্যে সবসময় পজিটিভ ভাইব্রেশন থাকছেই থাকছে। নর্মাল কাজ, সাধারণ কাজ, তো এগুলো আপনারা করতে পারেন। আর বেশি বলছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে,
আমি এখানেই স্টপ করছি। অজস্র জিনিস আছে যেগুলো ছোটোখাটো ব্যাপার, যদি মন থেকে মানতে পারেন তাহলে এগুলোতে কাজ হয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখবেন আমি কি কি শেখাই। এগুলি যদি আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে আপনারা অবশ্যই দেখে আসতে পারেন, এবং যদি শিখতে চান তাহলে আমার সঙ্গে আপনারাও যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।